হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি খাস একটি ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো গুগল প্লে স্টোরের লাইব্রেরি হিস্টোরি অ্যাপস আপনি এক ক্লিকে এই সমস্ত অ্যাপস আপনি কীভাবে ডিলিট করবেন, কীভাবে রিমুভ করবেন, এই টু জেড থাকছে আজকের ভিডিওতে। সাথে আছে আমি আসমাত আলী, আপনারা দেখছেন আসমাত আলী টিউটোরিয়াল। চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনি সর্বপ্রথমে যাবেন, আপনার প্লে স্টোরে যাবেন। ঠিক আছে, তো প্লে স্টোরে আমি নক করলাম। প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আপনি এবার যাবেন, আপনার লোগোতে একটি ক্লিক করবেন। ঠিক আছে, একটি লোগো দেখতে পাবেন, আপনি লোগোতে ক্লিক করবেন একটি। তো দেন আমি লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এইবার আপনি ক্লিক করবেন এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি এখানে একটি ক্লিক করলাম। তো ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনার 100% কাজ হবে, আপনি কাজটি করতে পারবেন। ফ্রেন্ডস, এইবার আপনি ক্লিক করবেন, এই অপশনে আপনি ক্লিক করবেন ম্যানেজ, এইখানে একটি ক্লিক করবেন। ঠিক আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি ক্লিক করবেন, এইখানে একটি ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর তো এখানে নিচের দিকে একটা অপশন পাবেন, নিচে ক্লিক করবেন আপনি। ঠিক আছে, নিচে ক্লিক করলাম আমি। তো দেন এবার আপনার ডিভাইসে আপনি হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর আপনার মোবাইলটি হয়তো আপনি ইউজ করছেন। গুগল প্লে স্টোর থেকে অনেকগুলো অ্যাপস আপনি ডাউনলোড করছেন, ইনস্টল করছেন। তারপর সেই অ্যাপসগুলো হয়তো ইউজ করার পর আপনি আবারও আনইনস্টল করে দিয়েছেন। আনইনস্টল করে দেওয়ার পর সমস্ত অ্যাপ কিন্তু এই গুগল প্লে স্টোর লাইব্রেরি হিস্ট্রিতে জমা হয়ে থাকে। এবার কথা হলো ফ্রেন্ডস, গুগল প্লে স্টোরের লাইব্রেরি হিস্ট্রিতে যদি অ্যাপসগুলো যদি জমা হয়ে থাকে, তাহলে আপনার ডিভাইস কিন্তু কখনো স্পিড কাজ করবে না। ঠিক আছে, আপনার মোবাইলটি কিন্তু কখনো স্পিড কাজ করবে না, ব্যাটারি চার্জ লাস্টিং কম হবে। ঠিক আছে, তো যার কারণে আপনার গুগল প্লে স্টোর লাইব্রেরি হিস্ট্রি ক্লিয়ার করে রাখাটা দরকার। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো, কীভাবে এক ক্লিকে সমস্ত অ্যাপস আপনি ডিলিট করবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এইবার কথা হলো, আপনি এই অ্যাপসগুলো কীভাবে ডিলিট করবেন। আপনার ডিভাইসে আপনি লক্ষ্য করবেন, তাহলে অনেকগুলো অ্যাপস পাবেন। আমি হয়তো মাঝে মধ্যে আমি ক্লিয়ার করে রাখি, যার জন্য আমার এখানে অ্যাপস কম দেখাইছে। ঠিক আছে, তো এই ঘরগুলোতে আপনি টিক মার্ক করে দিবেন। যেই অ্যাপসগুলো আপনি ডিলিট করতে চান সেই অ্যাপসগুলো আপনি এই ঘরগুলোতে টিক মার্ক করে দিবেন, তাহলে আপনি অ্যাপসগুলো ডিলিট করার একটি অপশন পাবেন। তো আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখানোর জন্য একটি অ্যাপস আমি ডিলিট করে আপনাদেরকে দেখাবো, রিমুভ করে দেখাবো। তো এখানে একটি অপশন পাবেন, এই যে বক্স। ঠিক আছে, এই ক্রস বক্সে আপনি ক্লিক করবেন। আমি একটি অ্যাপস কিন্তু সিলেকশন করছি, আপনি চাইলে সমস্ত অ্যাপসগুলোই সিলেকশন করতে পারবেন এইভাবে। তো আমি এইভাবে একটি অ্যাপস আপনাদেরকে আমি ডিলিট করে দেখাবো। তো এবার আপনি বক্সে ক্লিক করবেন একটি। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ সিলেক্টেড অ্যাপস। আপনি যতগুলো অ্যাপস সিলেকশন করবেন ততগুলো অ্যাপস এখানে আপনি ডিলিট করতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ, এখানে ক্লিক করবেন। আর যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু অ্যাপসগুলো ডিলিট হবে না, ক্যান্সেল হয়ে যাবে। তো যেহেতু আমি অ্যাপস ডিলিট করব, রিমুভ করব, যার জন্য আমি রিমুভে ক্লিক করলাম একটি। তো দেন আমি রিমুভে ক্লিক করলাম। ক্লিক করার পর একটি অ্যাপস কিন্তু আমার রিমুভ হয়ে গেল। তো ফ্রেন্ডস, এইভাবে আপনি গুগল প্লে স্টোরের লাইব্রেরি হিস্টোরি অ্যাপস আপনি এক ক্লিকেই ডিলিট করতে পারবেন, রিমুভ করতে পারবেন। এই ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো একটি হেল্পফুল একটি ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। থ্যাংক ইউ।